হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। তো টিবিআর একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এএনএম জিএনএম 2024 এর ইংলিশের প্র্যাকটিস সেট। আগের প্র্যাকটিস সেটগুলো যারা যারা এখনো পর্যন্ত করনি বা যারা যারা আমাদের রেগুলার ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই করে আগের প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে এসেছি। আজকে কিন্তু তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে এরার কারেকশন বা এরার ডিটেকশন। তো এই যে এরার কারেকশনের কিন্তু এটা হচ্ছে তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো অবশ্যই করে তোমরা ক্লাসটা করতে থাকো এবং যারা যারা আমাদের কিন্তু আগের ক্লাসগুলো করনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। তোমাদের কিন্তু কিছু লাইফ সায়েন্সেরও সেট রয়েছে, সেগুলো অবশ্যই করে তোমরা দেখবে। অবশ্যই করে এই যে ক্লাসগুলো বা এই যে পিডিএফ গুলো এগুলো কিন্তু তোমাদের কাছে তোমরা রেখে দিতে পারছো। তো তার জন্য কি করতে হবে, তোমাদের কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ রয়েছে, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদেরকে জয়েন হয়ে থাকতে হবে। সেখানে কিন্তু অবশ্যই করে তোমরা এই যে পিডিএফ গুলো একদম কিন্তু ফ্রি অফ কস্ট সেখানে পেয়ে যাচ্ছ। তোমরা সেখানে কিন্তু তোমাদের কাছে রেখে দিতে পারছো এবং পরবর্তীকালে কিন্তু সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারছো। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করবো। অবশ্যই করে এরার যে কারেকশন রয়েছে টপিকটা, এই এরার কারেকশন টপিকটা তোমাদের অনেকেরই পরিচিত, আবার অনেকের হয়তো নতুন মনে হতে পারে। তো আমি তোমাদের জন্য একটু বলে দিই। আজকে কিন্তু আমাদের ইংলিশের 11 নম্বর সেট হচ্ছে। অলরেডি আমরা 10টা সেট কিন্তু করে ফেলেছি। তো প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমরা অ্যান্টোনিম নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাদের ভোকাবুলারির একটা পার্ট সেটা বলেছিলাম, সেগুলো কিন্তু অবশ্যই করে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো এখানে রয়েছে কি, ফার্স্ট কোয়েশ্চেনে কি দেওয়া রয়েছে, দেখো একটা আমাদেরকে সেন্টেন্স দেওয়া রয়েছে। সেন্টেন্সটাকে কিন্তু 3টে পার্টে ভাগ করা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সেন্টেন্সটাকে কিভাবে ভাগ করা রয়েছে আমাদের এখানে। সেন্টেন্সটাকে 1, 2 আর 3 3টে পার্টে ভাগ করা রয়েছে সেন্টেন্সটাকে। এবারে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই সেন্টেন্সটা আমাদেরকে পড়তে হবে। যদি মনে হয় যে কোথাও আমাদের ভুল রয়েছে তাহলে সেই পার্টটাকে আমরা অ্যান্সার করব। যেই পার্টটা আমাদের মনে হচ্ছে ভুল রয়েছে সেই পার্টটাকে আমরা অ্যান্সার করব। আর যদি মনে হয় যে আমাদের কোথাও কোনো রকম ভুল নেই, সেক্ষেত্রে আমরা কি করব, যে 4 নম্বর যে একটা পার্ট দেওয়া রয়েছে দেখো, নো এরার, তাহলে সেই নো এরারে আমরা অ্যান্সার করব। তাহলে আশা করি বোঝা গেল যে আমাদের একটা সেন্টেন্স এভাবে দেওয়া থাকবে কোয়েশ্চেনে, সেই সেন্টেন্সটাকে ভাগ ভাগ করা থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমাদের এরার কারেকশন দিচ্ছে বা এরার ডিটেকশন দিচ্ছে, তো সেখানে আমাদেরকে দেখতে হবে যে কোন পার্টটাতে আমাদের এরার রয়েছে বা কোন পার্টটাতে আমাদের ভুল রয়েছে সেন্টেন্সে। সেটা যে কোনো ধরনের হতে পারে, গ্রামাটিক্যাল ভুল হতে পারে বা হচ্ছে স্পেলিং মিস্টেক, এই ধরনের হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাটিক্যাল এরারটাই থাকে। তো সেক্ষেত্রে সেইটা আমরা অ্যান্সার করব। আর যদি আমাদের মনে হয় যে কোনো রকম কোনো ভুল নেই, তখন আমরা কিন্তু এই নো এরার বা পার্ট 4টা অ্যান্সার করব। তো দেখো এখানে আমরা প্রথমে দেখে নেবো যে আমাদের কোয়েশ্চেনটা কি রয়েছে। তাহলে দেখো, দ্য এফেক্ট অফ কোবরা বাইট অন আ ম্যান ইজ অফেন ডেডলি। তাহলে বলছে কি, কোবরা বাইট মানে বুঝতে পারছো কোবরা একটা সাপ। তাহলে কোবরা বাইট বা সাপ যদি কাউকে কামড়ায় তার যে এফেক্টটা হয় সেটা হচ্ছে অনেক সময় ডেডলি হয়, মানে মৃত্যু, তার কারণে মৃত্যুও ঘটতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখবো যে আমাদের কোথায় কিন্তু ভুলটা রয়েছে। তাহলে দেখো এখানে আমাদের ভুলটা যদি রয়েছে আমরা দেখে নিই। এই যে এফেক্ট যে স্পেলিংটা রয়েছে এটা কিন্তু এখানে এফেক্ট হবে না, এটা হচ্ছে ই দিয়ে স্টার্ট হবে, এফেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু এই ফার্স্ট পার্টেই আমাদের ভুলটা বেরিয়ে গেল। বাকি যেটা রয়েছে, অফ আ কোবরা বাইট অন আ ম্যান ইজ অফেন ডেডলি, এটা কিন্তু পুরোটাই ঠিক রয়েছে। এক্ষেত্রে কিন্তু কোথাও কোনো ভুল নেই। তাহলে দেখতে পেলাম আমরা প্রথম পার্টেই আমাদের ভুল হয়ে গেছে। তো আমরা অ্যান্সার করব কি, অপশন এ। অপশন এ অ্যান্সার করবো, যেখানে দেখো এই যে 1 নাম্বারটা এখানে লেখা রয়েছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমরা অপশন এটা অ্যান্সার করলাম, কারণ আমাদের 1 নম্বর পার্টে কি ছিল, ভুল ছিল। ঠিক আছে, 1 নম্বর পার্টে ভুল ছিল, তো সেই জন্য অপশন এ আমরা অ্যান্সার করলাম। আশা করি সবার কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা কি, এর কারেকশন বা এই ধরনের কোয়েশ্চেন কিভাবে আমরা সলভ করব। তো দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কাছে যেটা রয়েছে, কি রয়েছে দেখো, বলছে হি ওয়াজ ফেভারিট উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এখানে কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে দেখো সেন্টেন্সটা ভালো করে পড়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, আমরা সহজে বুঝতে পারবো। এর জন্য কি করতে হবে, আমাদের কিন্তু একদম টেন্সের আইডিয়াগুলো ক্লিয়ার রাখতে হবে। তাছাড়া কিন্তু আমাদের যেটা আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো কোথায় কোনটা বসছে বা কোন ওয়ার্ডের জন্য কোন আর্টিকেল বসছে, কার জন্য কোন প্রিপোজিশন বসছে, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো, এগুলো কিন্তু আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এগুলো যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে দেখবে এগুলো কিন্তু সহজেই আমরা করতে পারবো। এবং এগুলোও কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা প্র্যাকটিস না করি সেক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন করাটা খুবই কিন্তু একটা প্রবলেমেটিক। তো দেখো তাহলে আমরা দেখে নেবো, হি ওয়াজ ফেভারিট উইথ হিজ ফ্রেন্ডস রয়েছে। তাহলে দেখো এখানে হি ওয়াজ, এই পার্টটা কোনো ভুল নেই, একদম ঠিক আছে। এই যে ফার্স্ট পার্টটা আমরা দেখলাম, এই পার্টে আমাদের কোনো রকম এরর নেই, ঠিক রয়েছে। তাহলে ফেভারিট রয়েছে দেখো এখানে, আর এখানে রয়েছে আমাদের উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এই যে উইথ যে প্রিপোজিশনটা, এটা কার সঙ্গে হয়,
এটা কিন্তু ফেভারিটের সঙ্গে যায় না, উইথ যে প্রিপোজিশনটা এটা কিন্তু ফেভারিটের সঙ্গে যায় না। কি হবে এখানটায়, এই পার্টটাতে আমাদের ভুল রয়েছে, এখানে হতো পপুলার, ঠিক আছে। এই যে পপুলার উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে এই যে ফেভারিটটা দেওয়া রয়েছে এটা ভুল দেওয়া রয়েছে, তাহলে এই পার্টটা আমাদের কি হয়ে গেল, এরর হয়ে গেল। তাহলে অপশন 2 বা এই যে অপশন বি আমরা কিন্তু এখানে অ্যান্সার করে দেব, অপশন বি কিন্তু এখানে আমরা অ্যান্সার করে দেব। অপশন বি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা কি ছিল, ফেভারিট ছিল, সেখানে আমরা কি করলাম পপুলার। তাহলে দেখো পপুলারের সঙ্গে উইথ প্রিপোজিশনটা বসে, এটা দেখেই কিন্তু আমরা এটাকে কারেকশন করলাম বা আমরা ডিটেক্ট করলাম যে এখানে আমাদের এরারটা রয়েছে। তাহলে এটা হয়ে গেল হি ওয়াজ পপুলার উইথ হিজ ফ্রেন্ডস, নট ফেভারিট, ঠিক আছে, ফেভারিটটা কিন্তু এখানে হবে না। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, নাম্বার 3 কি রয়েছে আমাদের কাছে দেখো, বলছে দিস ইজ ওয়ান অফ দ্য হোলি বুক হুইচ উইল নেভার বি ডিসকার্ডেড বাই দ্য রিডার্স। এবারে আমরা দেখে নেবো কোথায় ভুলটা রয়েছে। তাহলে ভালো করে যে আমরা সেন্টেন্সটা পড়ি সেক্ষেত্রে আমরা দেখব, সেক্ষেত্রে আমরা কি দেখব না দিস ইজ ওয়ান অফ দ্য হোলি বুক হুইচ উইল নেভার, তাহলে এক্ষেত্রে দিস ইজ ওয়ান অফ দ্য হোলি বুক দিয়েছে। দেখো এই যে ওয়ান অফ দ্য যে ব্যাপারটা, এই ওয়ান অফ দ্য কথাটার অর্থ হচ্ছে কি অনেকগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটা। তাহলে যদি অনেকগুলোর মধ্যে একটা হয় তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য, তার মানে অনেকগুলো হোলি বুক রয়েছে, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য হোলি বুক হবে না, এখানে কি হবে হোলি বুকস হবে। অনেকগুলো হোলি বুক রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা, তাহলে এটাই বলতে চাইছি আমরা। তাহলে এটা হচ্ছে অনেকগুলো হোলি বুক বা হচ্ছে আমাদের যেটা ধর্মগ্রন্থ বলি বা পবিত্র গ্রন্থ বলি তাদের মধ্যে এটা হচ্ছে একটা। তাহলে ওয়ান অফ দ্য হোলি বুকস হবে, নট হোলি বুক। তাহলে দেখো আমরা একদম প্রথমেই কিন্তু এরারটা পেয়ে গেলাম, একদম প্রথমেই এরারটা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর পার্টে আমাদের এরার রয়েছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দিস ইজ ওয়ান অফ দ্য হোলি বুকস হুইচ উইল নেভার। আরেকটা জিনিস মনে রাখবে, একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা পার্টেই ভুল থাকবে, কখনো দুটো পার্টে বা ধরো প্রত্যেকটা 1 2 3 এরকম কিন্তু ভুল থাকবে না, যে কোনো একটা পার্টেই কিন্তু ভুল থাকবে। এবং সেইটা তোমরা যদি ঠিকঠাক করে ডিটেক্ট করতে পারো তাহলে কিন্তু তোমরা সেটা নাম্বারটা পেয়ে যাচ্ছ। তাহলে সবসময় মনে রাখবে যে কোনো একটা পার্টের মধ্যে কিন্তু ভুল থাকছে, সবগুলো পার্টে কখনোই ভুল থাকে না। চলো নেক্সট আমরা নাম্বার 3 তে নাম্বার 4 এ চলে যাব আমরা। নাম্বার 4 কি রয়েছে দেখো, বলছে উইল ইউ সেল আইদার অফ দিস দেন বুকস ফর 5 রুপিস। ওকে, তাহলে দেখো উইল ইউ সেল, এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে তুমি কি বিক্রি করবে এই বইগুলোর মধ্যে কোনো একটা, ঠিক আছে, তাহলে তুমি কি বিক্রি করবে এই বইগুলোর মধ্যে কোনো একটা, তাহলে উইল ইউ সেল এটা ঠিক আছে একদম। আইদার অফ দিস, আইদার অফ দিস, দেখো এখানে যে দেনটা দেওয়া রয়েছে এই দেনটা কিন্তু এখানে কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই, এটা কিন্তু আননেসেসারি, এই দেনটা কিন্তু এখানে আননেসেসারিলি দেওয়া রয়েছে, এটার কিন্তু কোনো রকম প্রয়োজনীয়তা নেই। তাহলে আমরা কি বলবো, উইল ইউ সেল আইদার অফ দিস বুকস, তুমি কি এই বইগুলোর মধ্যে কোনোটাও বিক্রি করবে, কোনোটাকে বিক্রি করবে। তাহলে এখানে কিন্তু এই দেনটার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে দেখতে পেলাম যে এই 2 নম্বর পার্টে ভুলটা রয়েছে, একটা এক্সট্রা ওয়ার্ড দেওয়া রয়েছে যেটা কিন্তু এই সেন্টেন্সের সঙ্গে যাচ্ছে না। তাহলে 2 নম্বর পার্টে আমাদের ভুলটা রয়েছে, তাহলে এখানে আমরা অপশন বিটাকে কিন্তু আমরা এখানে অ্যান্সার করে দিলাম, অপশন বিটাকে আমরা এখানে অ্যান্সার করে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এইভাবে কিন্তু তোমাদেরকে ভালো করে সেন্টেন্সটা প্রথমে পড়তে হবে, সেন্টেন্সটা পড়ে তোমাদের কিন্তু দেখতে হবে সব দিকগুলো ঠিক আছে কিনা, সমস্ত গ্রামাটিক্যাল রুলস গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেখান থেকে তোমাদেরকে দেখতে হবে যে সব ঠিকঠাক রয়েছে কিনা বা সেন্টেন্সের ফরমেশনটা ঠিকঠাক রয়েছে কিনা, আর্টিকেল প্রিপোজিশন গুলো ঠিকঠাক জায়গাতে বসানো রয়েছে কিনা, এগুলো তোমাদেরকে কিন্তু একটু ভালো করে দেখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নাম্বার 5 কি রয়েছে দেখো, বলছে দ্য ন্যাচারাল ভেজিটেশনস অফ দ্য পাঞ্জাব ওয়াজ টেরিবলি এফেক্টেড বাই দিস এক্সপ্লোশন। তাহলে দেখো এখানে আমাদের একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এবারে দেখে নেবো আমাদের রাইট অ্যান্সার কি হচ্ছে বা কোথায় আমাদের এরারটা রয়েছে। বলছে দ্য ন্যাচারাল ভেজিটেশনস অফ দ্য পাঞ্জাব ওয়াজ টেরিবলি এফেক্টেড বাই দ্য এক্সপ্লোশন। তাহলে এখানে দেখো ন্যাচারাল ভেজিটেশনস বলেছে অফ দ্য পাঞ্জাব, তাহলে দেখো পাঞ্জাবের আগে কিন্তু দাটা বসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের আমরা জানি যে জেনারেলি কিন্তু প্রপার নাউনের আগে কিন্তু দা বসে না, কিন্তু এখানে কিন্তু পাঞ্জাবের আগে কিন্তু আমরা দা ইউজ করতে পারবো।
তো এটা কিন্তু কোনো রকম কোনো ভুল নয়। তাহলে ন্যাচারাল ভেজিটেশনস বলেছে, ন্যাচারাল ভেজিটেশনস অফ দ্য পাঞ্জাব। দেখো এখানে কিন্তু ন্যাচারাল ভেজিটেশনস করবো আমরা, দাটা কিন্তু এখানে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। ন্যাচারাল ভেজিটেশনস অফ দ্য পাঞ্জাব, ঠিক আছে, ন্যাচারাল ভেজিটেশনস অফ দ্য পাঞ্জাব ওয়াজ টেরিবলি এফেক্টেড বাই দ্য এক্সপ্লোশন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা এটাকে দাটা এখানে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দাটা যেহেতু দেওয়া রয়েছে তাহলে সেটা একটা মিস্টেক রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশন এটাকে আমরা এখানে অ্যান্সার, অপশন এটাকে এখানে কিন্তু আমরা অ্যান্সার করব, ঠিক আছে। অপশন এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, নাম্বার 6। চলো নাম্বার 6 কি রয়েছে দেখো, হি অ্যাডেড ইনসাল্ট টু হিজ ওন্স বাই মেকিং সার্কাস্টিক কমেন্টস, নো এরার। তারপরে দেখো তাহলে কি রয়েছে, হি অ্যাডেড ইনসাল্ট, তাহলে হি অ্যাডেড ইনসাল্ট টু হিজ wounds by making sarcastic comment, তার মানে কি সে হচ্ছে কি ইনসাল্ট করলো, যেটাকে আমরা বলি যে কাটা ঘায়ে নুনের ছুটে দেওয়া, ঠিক আছে। একই রকম যে সে কিন্তু ইনসাল্ট অ্যাড করলো কার সঙ্গে, তার wounds এর সঙ্গে, তার যে যেখানে মানে সে যেটা ব্যথা পেয়েছিল বা সেখানে কষ্ট পেয়েছিল তাতে আরো সে কিন্তু তাকে অপমান করলো তার উপরে। তাহলে এখানে আমাদের এরারটা কোথায় রয়েছে, তাহলে হি অ্যাডেড ইনসাল্ট, ঠিক আছে, টু হিজ wounds। দেখো এই যে এই ব্যাপারটা এটা কিন্তু একটা ইডিয়ম, ঠিক আছে, এটা কিন্তু ইডিয়ম। তো এখানে উন্ড হবে না, এটা কি হবে, ইনজুরি হবে। উন্ড হবে না, এখানে কি হবে, ইনজুরি হবে, ঠিক আছে, ইনজুরি হবে। তাহলে এটা হবে কি না, হি অ্যাডেড ইনসাল্ট টু হিজ ইনজুরি বাই মেকিং সার্কাস্টিক, সার্কাস্টিক ওয়াটার মিনিং কি, সার্কাস্টিক ওয়াটার মিনিং হচ্ছে ব্যঙ্গাত্মক, ঠিক আছে। তার মানে আমরা কাউকে টিটকিরি করে বা হচ্ছে কাউকে একটু খোঁচা দেওয়ার জন্য যখন আমরা কোনো একটা কথা বলছি, তাহলে সার্কাস্টিক মানে হচ্ছে ব্যঙ্গাত্মক, ঠিক আছে, উপহাস করা কাউকে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, উন্সটা হবে না, তার বদলে হচ্ছে ইনজুরি। তাহলে সেইখানটায় ভুল দেওয়া রয়েছে। তাহলে দেখো সেটা হচ্ছে পার্ট 2। তাহলে এখানে কিন্তু অপশন বিটা আমরা কিন্তু অ্যান্সার করে দেবো। অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো এখানে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন কিন্তু ভুল দেওয়া আছে, তাহলে ইডিয়ম গুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নাম্বার 7 কি রয়েছে আমাদের কাছে, বলছে দেখো আওয়ার টিচার told us that the earth moved round the sun। তাহলে দেখো এখানে কোথায় ভুল রয়েছে বলো দেখি, our teacher told us that the earth moved round the sun। তাহলে এখানে কোথায় ভুলটা রয়েছে, our teacher told us that, ঠিকই আছে, এই পার্টটা 1 একদম ঠিক আছে। the earth moved, এই যে ব্যাপারটা দেওয়া রয়েছে দেখো moved, মুভটা আমরা জানি কোন টেন্সে দেওয়া রয়েছে, ইডি দেওয়া থাকলে আমরা জানি যে এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, পাস্টে দেওয়া রয়েছে। তাহলে এই ঘটনা কি ঠিক যে আর্থ হচ্ছে মুভড রাউন্ড দ্য সান যদি বলি, তার মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতো, তার মানে কি এখন আর ঘুরছে না, এখন তো ঘুরছে। তার মানে এটা হচ্ছে একটা একদম হচ্ছে কি একটি এটা চিরন্তন সত্য যেটাকে আমরা বলি, ঠিক আছে, এটা হচ্ছে চিরন্তন সত্য ঘটনা। তার মানে পৃথিবী সূর্যের চারিদিকে আগেও ঘুরতো, এখনো ঘুরছে, আবার পরেও ঘুরবে। তাহলে এটা কিন্তু কোনোদিন কোনো চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে এই ধরনের যে ব্যাপারগুলো যেগুলো হচ্ছে চিরন্তন সত্য বা ন্যাচারাল যেগুলো হচ্ছে তোমার হচ্ছে ইনসিডেন্ট গুলো, ন্যাচারাল ফিনোমেনা গুলো, সেগুলোর জন্য সবসময় কিন্তু আমরা কি ইউজ করবো না, সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করবো। তাহলে দেখো এখানে টেন্সের ভুল দেওয়া রয়েছে। তাহলে টেন্সে যখন ভুল দেওয়া রয়েছে সেটা কোথায় দেওয়া রয়েছে, অপশন 2 তে বা হচ্ছে পার্ট 2 তে। সেক্ষেত্রে আমরা এখানে অপশন বিটাকে রাইট অ্যান্সার করব, অপশন বিটাকে রাইট অ্যান্সার করব। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ছোট ছোট জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু দেখবে সহজে এই এরর কারেকশন গুলো হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নাম্বার 8 কি রয়েছে দেখো, আই অলওয়েজ পুট মাই মানি ইন দ্য বক্স, আই অলওয়েজ পুট মাই মানি ইন দ্য বক্স। তাহলে আমি আমার টাকা বা পয়সা সবসময় কিন্তু এখানে আমি সঞ্চয় করি বা জমিয়ে রাখি, ঠিক আছে। তাহলে দেখো আই অলওয়েজ ঠিকই আছে এই পার্টটা, পুট মাই মানি ইন দ্য বক্স। দেখো পুট মাই মানি মানে কি, আমরা কিন্তু মানি কি করি, সেভ করি, সঞ্চয় করি, জমাই, রাখি না, ঠিক আছে। তাহলে এখানে আমরা পুটটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, এখানে আমরা কি করব, সেভ, ঠিক আছে। আই অলওয়েজ সেভ মাই মানি ইন দিস বক্স, আমি এই বক্সের মধ্যে আমি আমার টাকাটা জমাই, ঠিক আছে, আমি আমার টাকাটা জমাই, তাই আমি সেভ করছি মানি আমার এই বক্সে। তাহলে দেখো এই যে পার্ট 2 তে আমাদের ভুলটা দেওয়া রয়েছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, নাম্বার 9 কি বলছে দেখো,
ইন কলকাতা নাইট রাইডার্স ইফ সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য ক্যাপ্টেন, ওকে, হি উড নট হ্যাভ লস্ট দ্য ম্যাচ। ঠিক আছে, ওকে, ইন কলকাতা নাইট রাইডার্স ইফ সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য ক্যাপ্টেন হি উড নট হ্যাভ লস্ট দ্য ম্যাচ। তাহলে এই যে সেন্টেন্সটা এখানে কি বলতে চাওয়া হয়েছে যে কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন যদি সৌরভ গাঙ্গুলি হতেন তাহলে কিন্তু তারা কোনো ম্যাচে কিন্তু হারতো না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি হবে না, সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য ক্যাপ্টেন, এখানে দেখো এই যে টেন্সটা কি দেওয়া রয়েছে, ওয়াজ দেওয়া রয়েছে, তার মানে এটা পাস্টে দেওয়া রয়েছে, তাহলে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিলেন, এই চলে আসছে মিনিংটা। আর এখানে দেওয়া রয়েছে উড নট হ্যাভ, তার মানে এটা কিন্তু দেখো ফিউচারে চলে আসছে, ফিউচার চলে আসছে, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটো টেন্স চলে আসছে, এটা কিন্তু কোনোভাবেই হয় না। একটা সেন্টেন্সের মধ্যে সবসময় একটা টেন্সই আমরা কথা বলবো বা একটা টেন্সই থাকবে সেন্টেন্সের মধ্যে। সেক্ষেত্রে এখানে তাহলে আমাদের ভুলটা কোথায় চলে আসছে, ভুলটা চলে আসছে আমাদের টুতে, পার্ট টুতে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের কিন্তু এই যে আমি বললাম তোমাদের টেন্সের যে একদম আইডিয়াগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, টেন্সের ইউজেস গুলো, টেন্সের কোথায় কোনটা ব্যবহার হচ্ছে সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখন ওরকম নয় যে তোমাকে টেন্স লিখতে দিল বা হচ্ছে টেন্সে তোমাকে ওই যে হয় ফর্ম ওরকম লিখতে দেবে, ওরকম কিন্তু নয়। ওটা যখন আমরা প্রথম প্রথম শিখতাম সেটা ঠিক ছিল, কিন্তু এখন তোমাদেরকে যেটা বেশি করে জানতে হবে কোথায় কোন টেন্সটা ব্যবহার হচ্ছে বা অ্যাপ্লিকেশনটা কেমন হচ্ছে টেন্সগুলো, সেইটা কিন্তু ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নাম্বার 10 কি রয়েছে আমাদের কাছে, বলছে দেখো দ্য পিজেন্ট্রি ইজ নট কন্টেন্ট উইথ দিস অ্যারেঞ্জমেন্ট। ওকে, দ্য পিজেন্ট্রি ইজ নট কন্টেন্ট উইথ দিস অ্যারেঞ্জমেন্ট। তাহলে দেখো এই যে পিজেন্ট্রি রয়েছে, পিজেন্ট্রির জন্য কিন্তু আমরা কি ইউজ করব, এখানে ইজ রয়েছে, এটা কিন্তু আমরা কি করব, পিজেন্ট্রির জন্য আমরা আর ইউজ করব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের ভুলটা রয়েছে প্রথমেই, তাহলে অপশন এটা কিন্তু আমরা এখানে রাইট অ্যান্সার করে দেবো, অপশন এটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ওকে, নাম্বার 11 আজকে সেটের আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। চলো, দেয়ার আর আ লট অফ বয়েজ ইন দ্য গ্রাউন্ড কামিং ফ্রম ডিস্টেন্ট পার্টস অফ স্টেট। তাহলে কি বলছে, দেয়ার আর আ লট অফ বয়েজ ইন দ্য গ্রাউন্ড, তার মানে এই মাঠের মধ্যে এমন অনেক ছেলে রয়েছে যারা কিন্তু কামিং ফ্রম দ্য ডিস্টেন্ট পার্টস অফ দ্য স্টেট, তার মানে এই রাজ্যে তারা বিভিন্ন রকম দূরবর্তী এলাকা থেকে এখানে এসছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, দেয়ার আর এ লট অফ রয়েছে, এইটা কিন্তু আমাদের এখানে ভুল দেওয়া রয়েছে, দেয়ার ইজ হবে, দেয়ার ইজ আ লট অফ বয়েজ। ঠিক আছে, এই যে ইজ আর আর এর যে ডিফারেন্স সেটা একটু বলে দিই তোমাদের। যখন ইজ বসছে, ইজটা কোথায় বসছে, আ লট অফ বয়েজ বা স্টুডেন্টস যাই থাক, ঠিক আছে, লট অফ বয়েজ, তখন ইজ আ লট অফ বয়েজ বলবো যখন এইভাবে প্রথমে আমাদেরকে দিতে হচ্ছে বা সামনে দিতে হচ্ছে। কিন্তু যদি এরকম থাকে আ লট অফ, আর লট অফ বয়েজ এর পরে যদি থাকে তখন কিন্তু আমরা এখানে আর ইউজ করব, এইটা কিন্তু ভালো করে। যখন প্রথম সামনে বসছে সেক্ষেত্রে আমরা ইজ আ লট অফ বয়েজ লিখবো, যখন পরে বসাতে হচ্ছে, যখন পরে আমাদেরকে ইউজ করতে হচ্ছে সেক্ষেত্রে লট অফ বয়েজ আর ইউজ করব, এইটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে প্রথমে আমাদের ভুলটা দেখতে পেলাম, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নাম্বার 12 আজকে সেটের আমাদের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। লাস্ট বাট নট লিস্ট, লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে দেখো। ওকে, চলো বলছি দেখো, ইন্ডিয়া এন্টার্ড ইনটু আ ট্রেড এগ্রিমেন্ট উইথ রাশিয়া লাস্ট ইয়ার। আচ্ছা, ইন্ডিয়া এন্টার্ড ইনটু আ ট্রেড এগ্রিমেন্ট, তার মানে ইন্ডিয়া ভারত কি করেছে, একটা ট্রেড এগ্রিমেন্ট বা একটা বাণিজ্যিক চুক্তি করেছে কার সঙ্গে, রাশিয়ার সঙ্গে গত বছর। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এরারটা কোথায় রয়েছে আমরা কিন্তু একটু ভালো করে খেয়াল করব। দেখো এখানে কিন্তু আমরা যদি দেখি তাহলে ইন্ডিয়া এন্টার্ড ইনটু আ ট্রেড এগ্রিমেন্ট উইথ রাশিয়া লাস্ট ইয়ার, তাহলে এখানে এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো এরার নেই। এটাকে কিন্তু আমরা করব কি, যেহেতু কোনো এরার নেই সেক্ষেত্রে আমরা এখানে করে দেবো নো এরার। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে আমরা করে দেবো নো এরার। তো এরকমও কিন্তু তোমাদের থাকতে পারে,
এরার ডিটেকশনের কোয়েশ্চেন মানে সবসময় যে এরার থাকবে সেটা কিন্তু নয়, এমন কিছু কিছু কোয়েশ্চেন থাকবে যেখানে কোনো রকম এরার থাকবে না, তবে বেশিরভাগ কোয়েশ্চেনগুলোতে এরার থাকে। ভালো করে কিন্তু আমাদের একটু চোখ কান খোলা রেখে এগুলো কিন্তু অ্যান্সার করতে হবে, ভালো করে বুঝতে হবে, তারপর কিন্তু আমাদেরকে এখানে অ্যান্সারটা করতে হবে। চলো তাহলে এইটা ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। আজকে কিন্তু আমরা 12টা কোয়েশ্চেন নিয়ে অবশ্যই করে আলোচনা করলাম। তো তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, দেখো। তো অবশ্যই করে এই পিডিএফটা তোমাদের কাছে তো থাকছেই। তোমাদের যেটা বললাম যে তোমাদেরকে কিন্তু অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু তোমরা পেয়ে যাবে একদম আমাদের ডেসক্রিপশন বক্সে গেলে ভিডিওর, সেখানে থেকে অবশ্যই করে তোমরা কিন্তু জয়েন করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ গুলো সেখানে তোমরা একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। তো অবশ্যই করে সেখানে জয়েন করবে। এছাড়া তোমরা অবশ্যই করে এই ক্লাসটাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে স্প্রেড করে দেবে, সবার মধ্যে ছড়িয়ে দেবে, যাতে সবাই কিন্তু এসে আমাদের ক্লাসগুলো করতে পারে যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছে। অবশ্যই করে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো করে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।